আমি এখন রয়েছি অম্বিকা কালনার রাজবাড়িতে। আর এই রাজবাড়িতে কতগুলো মন্দির রয়েছে, আর এখানে কি ভোগ প্রসাদের নিয়ম রয়েছে, কি কি ঠাকুর রয়েছে, সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো। প্রত্যেকটি মন্দিরে না এখানে এত সুন্দর কারুকার্য রয়েছে। প্রত্যেকটি মন্দিরে রামায়ণ মহাভারতের পর্বগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আমি এখন রয়েছি কালনা স্টেশন, যেটা হচ্ছে তোমার বর্ধমানে। তো আমরা শিয়ালদা থেকে সকাল 8টা 5-এ কাটোয়া লোকাল ধরে আমরা এখন চলে এসেছি, 2.5 ঘন্টা অতিক্রম করে চলে এসেছি কালনা স্টেশনে 108টা শিব মন্দির দর্শনের জন্য। তো এখন আমরা কিভাবে যাচ্ছি সবটা ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, সকাল 8টা 5-এ আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, দেখো সকালবেলা কিন্তু আমরা ট্রেনটা বেশ ফাঁকা পেয়েছি। আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বসে যেতে পারছি। বন্ধুরা, আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে থামলো, আর এখন আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এপার থেকে ওপার হচ্ছি। তো চলো, ওখান থেকে আমরা টোটো ধরবো, আর টোটো ধরে আমরা যাব 108 শিব মন্দির দর্শনে। চলো। দেখো, আমরা অম্বিকা কালনা স্টেশনে চলে এসেছি, আর আমরা এখন বাইরের দিকে যাব। দেখো, লেফট সাইডে এক্সিট যে গেটটা রয়েছে, সেখান থেকে আমরা এখন বাইরে যাচ্ছি। তো এটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশন, আর স্টেশনের এই বাইরে আমরা চলে আসলাম। আর এই বাইরে দেখো, এখানে প্রচুর অটো, টোটো, রিক্সা, এগুলো সবই পেয়ে যাবে। তো চলো, আমরা এখন টোটো বা অটো কিছু একটাতে যাব। কিসে যাচ্ছে তোমাদেরকে বলছি ভিডিওতে। বন্ধুরা, আমরা টোটো করে চলে আসলাম 108টা শিব মন্দির। আমাদের ভাড়া পড়লো 10 টাকা করে। তো চলো, আমরা এখন মন্দিরের দিকে যাই। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে তোমার 108 শিব মন্দিরের গেট। এটা হচ্ছে গেট। তো এই গেট থেকে আমরা এখন ঢুকবো, আর তোমাদেরকে বলে দিই তার পাশেই রয়েছে এটা হচ্ছে রাজবাড়ি। আমরা এখানেও যাব। দেখো বন্ধুরা, আমরা মেন গেটে ঢুকবো, বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই। এখানে ভিডিও করার জন্য এখানে কিন্তু তোমাকে পারমিশন করাতে হবে। 25 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে দেখো লেখা আছে, যেখানে লেখা আছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। তো চলো যাই। বন্ধুরা, আমরা মন্দিরে প্রবেশ করে গেছি, আর দেখো মন্দিরের গেটের সামনেই কিন্তু আমরা এখানেই জুতো খুলে, এবং সবাই কিন্তু এখানেই জুতো খুলে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা, এই মন্দিরটি দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে নির্মিত। এটি হচ্ছে ভেতরের বৃত্ত। এখানে 34টি মন্দির আছে, আর তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে 34টি। আর এই যে বাইরে তোমরা দেখতে পাচ্ছ, এই বৃত্তে রয়েছে 74টি মন্দির। বন্ধুরা, এটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি, যেখানে 108টি আটচালা শিব মন্দির আছে। অম্বিকা কালনা 108 শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও কিন্তু পরিচিত। বন্ধুরা, এই মন্দিরের বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটি শুভ্রবর্ণের এবং একটি কৃষ্ণবর্ণের। দেখো বন্ধুরা, এই মন্দিরের দেওয়ালে রামায়ণ এবং মহাভারতের অনেক পর্বও কিন্তু রয়েছে। বন্ধুরা, 1809 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। 1809 সালে এই মন্দিরটি নির্মিত হয়। এই কালনা রাজবাড়ির সংলগ্ন ঠাকুরপাড়া অঞ্চলে অবস্থিত। তো চলো বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি ভিতরের বৃত্তের 34টি মন্দির দেখি। বন্ধুরা, ভিতরের বৃত্তের প্রতিটি শিবলিঙ্গ কিন্তু শুভ্রবর্ণের, মানে 34টি যে শিবলিঙ্গ রয়েছে পুরোটাই কিন্তু শুভ্রবর্ণের। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি 108 শিব মন্দির। তো এখানে আমার পুজো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পুজো দেওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই। তো আমি এখানটায় পুজো দিতে পারলাম না। কিন্তু আমি এখানে দেখলাম যে বেল গাছ রয়েছে। তো আমি চেষ্টা করছি এখান থেকে বেল পাতা পেরে অন্তত বাবা মহাদেবের মাথায় দিয়ে প্রণাম করতে চাই। তো সেটা আমি এখন করব, আর তোমাদেরকে দেখাবো।
তো আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমরা কিন্তু সব কিছু নিয়ে এখানে আসতে পারো, এখানে এসে পুজো দিতে পারো, যেমন দুধ, জল, ফুল, সব কিছু নিয়ে। তো আমি যেহেতু কোনো ব্যবস্থা নিয়ে আসিনি, তো আমি ঠিক জানতাম না, তো যার জন্য আমি এখান থেকে শুধু বেলপাতা নিয়েই আমি এখন বাবার মাথায় দিয়ে পুজো দেবো। তো চলো তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিও করার জন্য পারমিশন নিতে হয়, আর তার জন্য 25 টাকার টিকিট, তো যেটা আমরা করেছি 25 টাকা টিকিট কেটে আমরা ভিডিও করছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর আমি কিভাবে পুজো করছি বাবা মহাদেবের সেটাও তোমাদেরকে দেখাই। পুজো বলতে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা দিয়েই পুজো করব, তো চলো সেটুকুই তোমাদেরকে দেখাই। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর, আর এন্ট্রি কোনো টিকিট নেই, তো তোমরা তোমাদের মতো করে আসতে পারো। ফটো তোলার জন্য কোনো পারমিশন লাগে না, শুধু ভিডিও করার জন্য পারমিশন লাগে। তো চলো আমি এখন পুজো করি আর বাবা মহাদেবের দর্শন করি। দেখো বন্ধুরা, ভিতরের বৃত্তের মন্দিরের শিবলিঙ্গ কিন্তু শুভ্র বর্ণের। দেখো, সব কিন্তু শিবলিঙ্গ শুভ্র বর্ণের। দেখো তোমাদেরকে দেখাই। আর বাইরের বৃত্তের মতো ভেতরের বৃত্তেরও সবগুলো মন্দির কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। দেখো, গোল আকারের, তো খুব ভালো লাগছে দেখতে, সত্যিই খুব সুন্দর মন্দিরগুলো। বন্ধুরা, আমি মন্দিরের ভেতরে এই গাছটি দেখতে পেলাম। এই গাছটির পাতা দেখো খানিকটা তেঁতুল পাতার মতো দেখতে, তবে এই গাছটির নাম আমার কিছুতেই মনে পড়ছে না। তবে আমি এটুকু জানি, এই গাছটির পাতা মহাদেবের পুজোতে দিলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। তাই আমি একটি পাতা বাবাকে পুজোতে দেব বলে তাই আমি পেরে নিয়েছি। আর ওদিকে দেখো বেল গাছও দেখতে পেয়ে গেলাম। চলো এবার আমরা একটু পুজো দিতে যাই। বন্ধুরা, তোমাদেরকে বললাম যে এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তো যার জন্য আমি এখান থেকেই বেলপাতা নিয়ে বাবার মাথায় দিয়েছি। তো পরে আমি জানলাম যে এখানে আমি কিভাবে পুজো দিতে পারবো, তো যার জন্য দেখো আমি বাইরে থেকে এই যে দুধ, ধূপকাঠি, মোমবাতি সব কিনে নিয়ে এসেছি। তো এখান থেকে আমি বাবার মাথায় দুধ ঢেলে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেবো। তো চলো কীভাবে পুজো দিচ্ছি তোমাদেরকে দেখাই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ত্রৈবাক্যং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয় মর্মিতৎ। ওম ত্রৈবাক্যং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয় মর্মিতৎ। ওম নমঃ শিবায়। আমি এখন রয়েছি অম্বিকা কালনার রাজবাড়িতে। আর এই রাজবাড়িতে কতগুলো মন্দির রয়েছে, আর কত সুন্দর সুন্দর দেখতে মন্দিরগুলো। আর এখানে কি ভোগ প্রসাদের নিয়ম রয়েছে,
কি ঠাকুর রয়েছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন আমি যাচ্ছি রাজবাড়িতে, আর তোমাদেরকে দেখিয়ে দিই রাজবাড়ির পুরো ভিউটা। তো চলো বন্ধুরা, 100 বছরেরও বেশি সময় ধরে নির্মিত একাধিক মন্দির এবং অন্যান্য কাঠামোর সমন্বয়ে গঠিত। বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর মন্দির আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, মন্দিরের প্রবেশের পথে বাঁ দিকে দেখো অবস্থিত রয়েছে প্রতাপেশ্বর মন্দির। তো চলো আমি এখন প্রতাপেশ্বর মন্দিরে যাচ্ছি আর তোমাদেরকে মন্দিরের ভিতরে বাবা মহাদেবের দর্শন করাবো। তো চলো আমি এখন যাচ্ছি প্রতাপেশ্বর মন্দির। সিঁড়িগুলো কিন্তু কি সুন্দর গোল, দেখো। বন্ধুরা, তোমরা চাইলে 108 শিব মন্দিরে বাবার মাথায় দুধ দিয়ে পুজো দেওয়ার পরে একটু দুধ বাঁচিয়ে রেখে এখানে এসেও কিন্তু বাবার মাথায় দুধ ঢেলে পুজো করতে পারো। বন্ধুরা, রাজবাড়ি কমপ্লেক্সের দর্শনার্থীদের জন্য এখানে অনেক আকর্ষণীয় জিনিস কিন্তু রয়েছে দেখার মতো। তোমরা যদি কেউ ভিডিও করতে চাও তাহলে তোমরা অবশ্যই 25 টাকা দিয়ে কিন্তু টিকিট করে নিও, তা না হলে কিন্তু এখানে যারা সিকিউরিটি রয়েছে তারা মানে ভিডিও করতে দেবে না। চলো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি লালজি মন্দিরে। বন্ধুরা, 1734 খ্রিস্টাব্দে লালজি মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির। এটি মহারাজা জগদ্রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী নির্মিত করেছিলেন এই মন্দিরটি। তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই কত পুরনো এই মন্দিরটি। আর মানে চারপাশটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মানে কতটা পুরনো। দরজাগুলো দেখো, আর এখানে দেখো এই আমি এবার মন্দিরের দিকে যাচ্ছি। চলো, এই দেখো আমি চলে আসলাম। কি সুন্দর দেখতে মন্দিরটি, দেখো খুব সুন্দর দেখতে। বন্ধুরা চলো আমরা এবার দেখে নিই এই মন্দিরে কোন ভগবান আছে। বন্ধুরা, এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো চলো তোমাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করাই, আর তার আগে দেখাই মন্দিরটি কতটা সুন্দর। তোমাদেরকে কি বলবো, তোমরা না আসলে মানে এই অনুভূতিটা বুঝতে পারবে না যে সামনে থেকে মন্দিরটিকে দেখলে কতটা ভালো লাগবে। তো চলো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আর তোমাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করাই। জয় রাধাকৃষ্ণের জয়। বন্ধুরা দেখো, এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডের দিকে। তো চলো আমি ব্যাক সাইডটা তোমাদেরকে একবার দেখাই আর দেখি এখানে কি আছে। তো দেখো বন্ধুরা, এই যে এটা দেখছো, এখানে না রান্না হয়, মানে রাধাকৃষ্ণের ভোগ এখানে রান্না হয়। আর যারা যারা এখানে ভোগ খেতে চাও তো তারা এখানে বসে কিন্তু তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। এবার চলো বন্ধুরা, তোমাদেরকে আরও একটি অন্য মন্দির তোমাদেরকে দেখাই। তো চলো, এখানে দেখো ছোট ছোট 5টি মন্দির রয়েছে। সবকটাতেই কিন্তু বাবা মহাদেব রয়েছেন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানেও রয়েছেন বাবা মহাদেব, একটি ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। আর এরপরে তোমাদেরকে এটা দেখাই, এখানে একটু বড় শিবলিঙ্গ রয়েছে। এই দেখো, এই মন্দিরে দেখো ছোট্ট একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরগুলো বহু পুরনো, বহু পুরনো। দেখো,
আর এটা হচ্ছে লাস্টের মন্দির। আর এটা দেখো এখানেও মানে ছোট শিবলিঙ্গই রয়েছে, কিন্তু মন্দিরটি বন্ধুরা এই লাস্টের মন্দিরটি কিন্তু একটু দেখো মানে ধ্বংসাবশেষ অবস্থা। আর এই 5টা মন্দিরের নাম পঞ্চরত্ন মন্দির। তো চলো এরপরে আমরা অন্য আরেকটি মন্দিরে যাচ্ছি, কৃষ্ণচন্দ্রজি মন্দির। তো চলো আমরা এখন যাচ্ছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। দেখো মন্দিরের গেট থেকে প্রত্যেকটা মন্দির কি অসাধারণ দেখতে লাগছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। মানে তোমরা আসলে বুঝতে পারবে যে কতটা একটা সুন্দর অনুভূতি এই মন্দিরগুলোতে যখন আসছি। মানে বিশ্বাস করো এই মন্দিরে যখন ঢুকবে না তোমরা, নিজের থেকেই ভালো লাগবে, কারণ শান্তশিষ্ট জায়গা, লোকজন কম, এখানে লোকজন কমই আসে। আর শান্তশিষ্ট, মানে মন একদম শান্তি হয়ে যাবে। একা একা তোমরা পুজো দিতে পারবে, মনের মতো করে পুজো দিতে পারবে। তো চলো আমরা এখন মন্দিরে যাচ্ছি। বন্ধুরা এখন যে মন্দিরটাতে আমি যাচ্ছি, মন্দিরটির নাম হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। তো চলো আমি তোমাদের মন্দিরের বাবা ভোলানাথের দর্শন করাই। তো চলো সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখন। সব মন্দির এখানে বহু পুরনো, খুব ভালো লাগছে। গেটগুলো কিন্তু সব মন্দিরের খুব সরু সরু। তো দেখো বাবা ভোলানাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। চলো বন্ধুরা এরপরে আমি চলে যাচ্ছি কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। বন্ধুরা এই মন্দিরটি 1751 থেকে 55 সালে নির্মিত হয়েছিল। মন্দিরটি খুব সুন্দর। আর চলো তোমাদেরকে দেখাই, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। মন্দিরটিতে এখন কেউ নেই, আমি একা রয়েছি। খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো প্রত্যেকটি মন্দিরে না এখানে এত সুন্দর কারুকার্য রয়েছে। প্রত্যেকটি মন্দিরে রামায়ণ মহাভারতের যে পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো আমরা এখানে রাধাকৃষ্ণের দর্শন করব। তো চলো ওপরের দেখো কি সুন্দর কারুকার্য। দেখো মন্দিরটির অপোজিট সাইডে, মানে এটা পেছন দিকটা কত সুন্দর লাগছে। মানে আমার মনে হচ্ছে বন্ধুরা কোথায় এসছি। মন্দিরটিকে দেখো, এটা বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে কিন্তু কীভাবে ভোগ দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাই। 100 টাকা করে পার হেড। এখানে দেখো সবাই বসে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে খাওয়ানো হচ্ছে। এই দেখো ভোগ। তো তো বন্ধুরা তোমাদের 108 শিব মন্দির দেখালাম, আর সাথে রাজবাড়িও দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসো, এখানে এসে একবার বাবা মহাদেবের দর্শন করে যাও। তো এখানে অনেকেই আসে, আবার অনেকে হয়তো জানেও না এই মন্দিরটা। তো যারা যারা জানো না তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই একবার আসতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগলো, কারণ আমি ফার্স্ট টাইম আসলাম আর সত্যিই খুব সুন্দর। আর এখানের যে ভোগ প্রসাদ সেটাও খুব সুন্দর, তোমরা চাইলে তোমরাও কিন্তু গ্রহণ করতে পারো। তো চলো বন্ধুরা আজকে আমি এবার বাড়ি যাব, কারণ আমার রাজবাড়িও দর্শন হয়ে গেছে আর 108 শিব মন্দিরও দর্শন হয়ে গেছে। তো চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা টাটা। আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও অনেক নতুন নতুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, অনেক জায়গার নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো বন্ধুরা টাটা। এবার আমরা ট্রেন ধরে বাড়ি যাব। তো চলো টাটা।